প্রিয় দর্শক বন্ধু, ছোটবেলায় আমরা একটা অঙ্ক করেছি, যোগ বিয়োগ। তো ফেসবুক আর বলেন, ইউটিউব বলেন, এখানেও আমাদের একটা যোগ বিয়োগের অঙ্ক আছে। যোগ বিয়োগের অঙ্ক মিলিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সমান সমান সমাধান পেয়ে যাবেন। আর আপনার অঙ্ক যদি আপনি গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি কোনো সমান সমান দিয়ে রেজাল্ট পাবেন না। যে কথাটা বলতেছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন টাইটেল থাম্বনেল দেখে। আমি এ কথাটা বলতে চাইছি, আমাদের যে ভিডিওগুলো আপনাদের টাইমলাইনে ফেসবুক সাজেস্ট করে পাঠায়, ভিডিওগুলো আমরা না দেখে কিন্তু মারাত্মক ভুল করি। আমাদের কিন্তু ওই ভিডিওগুলো দেখা উচিত। আর ওই ভিডিও দেখার সাথে সাথে ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করা উচিত। তাহলে কিন্তু আমাদের রিচ এনগেজমেন্ট বাড়বে। কিন্তু আমরা ভুল করে কী করি, স্ক্রল করে চলে যাই, না ওর ভিডিও কী দেখবো, ও তো আমাদের থেকে জুনিয়র, ওর কয়জন মাত্র ফলোয়ার, আর ও বক বক শুরু করে দিছে এখনই, ওর ভিডিও আমরা দেখবো না, ওর ভিডিও দেখে আমরা লাইক কমেন্ট শেয়ার করবো না। এখানে আমরা একটা ভুল করে বসি, যার কারণেই কিন্তু আমাদের ভুলের খেসারত আমাদের নিজেদেরই দিতে হয়। যার কারণে আমরা কিন্তু আর রিচ এনগেজমেন্ট বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। জানি না আমাদের কবে ভুল ভাঙবে, কবে আমরা যোগ বিয়োগ সব করতে পারবো। হিসাব বরাবর বলে একটা কথা আছে, এটা তো জানেন আপনারা, যে আপনি যদি আমার ভিডিও দেখেন, আমি আপনার ভিডিও দেখব হিসাব বরাবর। এরকম নামে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকে সাড়া দিয়েছিলেন। আর সেই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। যাই হোক, সে কথাটা আমি আর নতুন করে বলতে চাইছি না। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, যে বিষয় নিয়ে কথা বলবো, নিচে আপনারা বুঝতে পেরেছেন। অতএব আপনারা কেউ কুঞ্জুসপানা করবেন না ভাই। কারো ভিডিও দেখে যদি ভালো লাগে, সেই ভিডিও রিলেটেড সুন্দর করে কমেন্ট করবেন। যদি সে কন্টেন্ট ক্রিয়েটর ভুলও করে থাকে, আপনাকে সেখানে একটা সংশোধনের কমেন্ট করা উচিত। ভাই, আপনার এখানে সাউন্ডটা ভালো আসে না, বা এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে না, আপনাকে ঠিক দেখা যাচ্ছে না, এরকম একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করা উচিত। তাহলে কি হবে, সে আর ভুল করবে না, সে ভুলটাকে শুধরে নিতে পারবে, সামনে পুনরায় আরও নতুন ভালো কন্টেন্ট দিতে পারবে। বা এরকমও হতে পারে যে আপনার মুখে এই ধরনের কন্টেন্ট মানায় না, আপনি অন্য ধরনের কন্টেন্টগুলো তৈরি করুন। কেননা গান সবাই করতে পারে না, কবিতা সবাই আবৃত্তি করতে পারে না, অভিনয় সবাই করতে পারে না। অতএব যার যেটা দ্বারা সম্ভব না, সে যদি সেটা করতে যায়, সেখানে কিন্তু ভুল হতে পারে। তা কোনো দর্শক যদি সেই ভুলটাকে ধরে দেয় বা ধরিয়ে দেয়, সেটা কিন্তু ভালো হয়, তার ক্ষেত্রে ভালো হয়। যে না, এটা তো আমার জন্য না, এই কাজটা আমি কেন করছি, এই কাজটা তো আমি ভুল করছি, তাহলে আমি যাতে ভালো কিছু করতে পারি, ভালো কিছু করে দেখাতে পারি, আমার সেই কাজ করা উচিত। অতএব আমরা কিন্তু রাগ করি, অনেকে আছে আবার রাগ করে, আরে তুমি কমেন্ট করে জানাইছো তোমার কয়জন ফলোয়ার। এই যে আমাদের একটা গর্ব, এই যে আমাদের একটা অহংকার, ভাই এই গর্ব এই অহংকার থাকাটা রাখাটা ঠিক না। ফলোয়ার আজ 10 জন আছে, কালকে 20 জন হবে, 5 জন হবে, এরকম বাড়তে থাকবে কমতে থাকবে। যার ভালো লাগবে না সে আবার আনফলো করবে, আনফলো করে চলে যাবে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি আপনি তো কিছু বলতে পারবো না, আমি আপনি কিছু করতে পারবো না। অতএব আমরা যেটা বলছি বা আমরা যেটা করছি, ফেসবুকে কেন আসলাম, ফেসবুকে এত সময় দিচ্ছি, এত এমবি নষ্ট করছি, রাত দিন 24 ঘন্টা শুধু স্বপ্ন দেখছি ফেসবুক নিয়ে। আর সেই স্বপ্ন যদি পূরণ না করতে পারি, তাহলে কি করে হবে? স্বপ্ন পূরণ করতে গেলে আমাদেরকে এই লাইনগুলো মেনে চলতে হবে। এটা শুধু আমার কথা না, আমার মতো আরও হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা এই কথা বলে থাকে। আমি কিন্তু তাদের কিছু নির্দেশ মেনে চলার চেষ্টা করি। তারপরে ফেসবুকে যে গাইডলাইন আছে, সেখানেও লেখা আছে, সেখানে উল্লেখ করা আছে, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। দেখে সেখান থেকেও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি কি করবেন, আপনার দ্বারা কি করা উচিত, আপনি কি পারবেন। সব থেকে বড় কথা হয়েছে কি জানেন, আপনার নিজের সাথে কথা বলতে হবে। নিজের সাথে কথা বলে জানতে হবে আমার ভিতরে কোন ধরনের পাওয়ার আছে, আমার ভিতরে কোন ধরনের শক্তি আছে, আমি কোন ধরনের ভিডিও করতে পারবো, আমার কোন ধরনের ভিডিও পাবলিশ করলে মানুষ দেখবে, আমি মানুষের মনোরঞ্জন করতে পারবো, তাদের কাছে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো। এইসব নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে। আপনার সাথে আপনার মন যেটা সায় দেবে, যে না তুমি অভিনয় করো, অভিনয় করতে পারো, না তুমি কবিতা আবৃত্তি করো, কবিতা করো, না তুমি গান পারো, গান আবৃত্তি করো, তুমি খেলাধুলা পারো, খেলাধুলা করো, তুমি রান্না করতে পারো, রান্না করো। তোমার যেটা ভালো লাগে, ড্যান্স, কবাডি খেলা, আরও গ্রামগঞ্জে কত ধরনের প্রতিভা তো লুকিয়ে আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদের ভিতরে যদি সেই ধরনের প্রতিভা থাকে বা সেই ধরনের করার ইচ্ছুক থাকে, আপনারা সেইগুলো তুলে ধরবেন। আজকে আর অনেক কথা বললাম না, কী দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায় নেব। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে, নতুন কোনো রিলসে। সে পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।